2 নম্বরে বলা হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। তো আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তো প্রতি মিটার দড়ির মূল্য হচ্ছে 60 টাকা। দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারিদিকে বেষ্টনী দিতে 5,600 টাকা খরচ হয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে আয়তাকার জমির পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা পরিসীমা নির্ণয়ের জন্য করতে পারি। আমরা জানি কোনো আবদ্ধ ক্ষেত্র একবার ঘুরিয়ে আসলে যে দূরত্ব অতিক্রম হয় তাকে পরিসীমা বলা হয়। এখানে আয়তাকার জমিটি চারিদিকে দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে বেষ্টনী দিতে খরচ হয় 5,600 টাকা। তাহলে সুতরাং জমিটির চারিদিকে দড়ি দিয়ে একবার ঘুরিয়ে বেষ্টনী দিতে খরচ হবে, তাই 2 দিয়ে ভাগ করলে 2800 টাকা আসবে, 2,800 টাকা। তাহলে প্রতি মিটার দড়ির মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে 60 টাকা খরচ হয় 1 মিটার বেষ্টনীর জন্য। তাহলে 1 টাকা খরচ হয় 7/1। তাহলে 2800 টাকা, তো 2,800 টাকা খরচ হবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 400 টাকা আসবে। সুতরাং এই জমিটির পরিসীমা হবে 400 মিটার। এটাই হবে আমাদের উত্তর। 2 নম্বরে বলা হচ্ছে বর্গাকার জমির প্রতি 4 বর্গ মিটারে, তাহলে প্রতি 4 বর্গ মিটারে জায়গায় একটি করে পেঁপের চারা গাছ রোপণ করলে কতটি চারা গাছ লাগাবো? আচ্ছা, আমরা এটা বের করি। এখানে দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ এবং একটি বর্গাকার জমির ক্ষেত্রফল উক্ত আয়তাকার জমির ক্ষেত্রফলের সমান। তাহলে দুইটি জমিটির প্রস্থ হচ্ছে ক মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 ক। তাহলে জমিটির পরিসীমা হবে, তাহলে এটা পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা এভাবে লিখবো 2 ইন্টু ক প্লাস 4 ক। তাহলে এই প্রশ্ন মতে এটা লিখি। তাহলে 2 ইন্টু ক প্লাস 4 ক সমান 400। তাহলে এখানে একটা ক, এখানে 4টা ক, 5টা ক। তাহলে দুইটাকে যদি এদিকে নিই তাহলে এভাবে হবে, তাহলে এখানে 200 আসবে, তার মানে 5 ক। তাহলে এই 5 ক থাকবে, 5 ক সমান হচ্ছে 200। তাহলে ক সমান হবে 5 দিয়ে ভাগ করলে 40, অর্থাৎ 5টা দিয়ে গেলে ভাগ হবে, 40 মিটার হবে। তাহলে জমিটির প্রস্থ হচ্ছে 40 মিটার এবং দৈর্ঘ্য হবে তাহলে 4 গুণ, তাহলে 160 মিটার। তাহলে আয়তাকার জমিটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হবে 160, প্রস্থ হচ্ছে 40, তাহলে গুণ করলে 6,400 বর্গমিটার আসবে। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল যে আয়তাকার ক্ষেত্রফলটি যেহেতু বর্গাকার সমান বলছে, তাহলে এটা বর্গাকার জমির ক্ষেত্রফল হবে। সুতরাং বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে এত। তাহলে প্রথমে বলা হচ্ছে 4 মিটারে পেঁপে চারা লাগা যায় একটি, তারপর 1 বর্গ মিটারে পেঁপে চারা রোপণ করা যায় 4/1। তাহলে 64 বর্গ মিটারে পেঁপে চারা লাগানো যাবে। 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের কাছে আসবে 4 4 64। তাহলে শূন্যটা বসে দিলে হয়ে যায়। তো বর্গাকার জমিতে প্রতি 4 বর্গ মিটারে জায়গায় একটি করে পেঁপে চারা রোপণ করলে সম্পূর্ণ জমিতে পেঁপে চারা লাগবে এতটি। এটাই হবে আমাদের উত্তর। 3 নম্বরে বলা হচ্ছে আমাদের এখানে একটা চিত্র দিয়েছে। তো নিচে সামান্তরিক ক্ষেত্রটি পরিসীমা দেওয়া আছে, তারপর হচ্ছে এর ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করা যায়। এখানে বলা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যা সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো। আমরা প্রথমে একটা দেখি, দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 180। চিত্র অনুসারে আমরা পরিসীমা সমান হবে, তাহলে এখানে 2 ক, ক এবং যেহেতু 2 ক, ক সবগুলো যোগ করলে আমরা একটা পরিসীমা পাবো। তাহলে 2 ক, ক এবং 2 ক এবং এদিকে ক, তাহলে সবগুলো যোগ করি। তাহলে আমাদের মোট সবগুলো যোগ করলে 6 ক মিটার আসবে। তাহলে এরপর প্রশ্ন মতে যেহেতু পরিসীমা, তাহলে এই সবগুলো যোগ করলে আমরা পরিসীমা পাবো। তাহলে পরিসীমা দেওয়া আছে 180। তাহলে আমরা তাহলে এই 6 ক সমান হবে 180। তাহলে এখান থেকে কর মান বের করবো। কর মান হচ্ছে 30 মিটার। কটা দিয়ে 6টা দিকে 6 দিয়ে ভাগ করলে 30 মিটার। এবার আমরা এখানে ভূমি হচ্ছে এক, তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এবি। তারপর তাহলে ভূমি হচ্ছে 2, তাহলে ভূমির কর মান 30, 30 দিয়ে গুণ 60 মিটার। তারপর আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফল ভূমি, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে
হচ্ছে এইটা। তাহলে যদি এখন মান বসায় তাহলে এটা হচ্ছে 60 এবং 5 মিটার, তাহলে এটা 300 বর্গ। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল এর হচ্ছে 5 মিটার এখানে দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি হলো এখানে বিডি কর্ণ, কর্ণ হচ্ছে এটা, এটা হচ্ছে কর্ণ, বিডি কর্ণ। তো এখানে এ বি সি ডি সমান্তরিকে এ বি ডি ও এ বি সি ডি ত্রিভুজের বিভক্তি করে। এখানে দুইটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ এ বি ডি, এখানে এটা একটা ত্রিভুজ, তারপর ত্রিভুজটা হচ্ছে এখান থেকে এদিকে একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ, তাহলে বিডি কর্ণ এগুলোকে বিভক্তি করে। তো এখন আমরা এ বি সি ডি এর ক্ষেত্রফল, এখানে এ বি ডি এর ক্ষেত্রফল, এটার একটা ক্ষেত্রফল বের হবে এবং বি সি ডি এর ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ক্ষেত্রফল এখানে হাফ ইনটু উচ্চতা, তাহলে এটা হবে ডিএফ হচ্ছে এটার উচ্চতা, আর বিজি হচ্ছে এই এই ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা লিখি হাফ ইনটু এ বি ইনটু ডিএফ, হাফ ইনটু সিডি ইনটু বিজিবি বা বিজি। আবার এখানে আমরা মান বসালে 60 ইনটু 5, এখানে 60 ইনটু 5, তা বসানোর পর আমরা এখানে 300 বর্গমিটার বের করব। তো এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় নম্বরে বলা হচ্ছে দেখো যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবি এর দিক। এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে এই ত্রিভুজটা খেয়াল করি, এবি এবং বিসিডি ত্রিভুজের মধ্যে এবি এবং এবি সমান বিসি, এখানে এবি সমান এটা ডিসি বা সিডি, এবি এডি সমান সরি এডি সমান এডি সমান সিবি, আবার এখানে হবে এবি সমান সিডি। যেহেতু এটা সমান্তরিক তাহলে দুই বাহু সমান, এই বাহু এ বাহু সমান এবং এই বাহু এ বাহু সমান হবে। এরপরে আবার এই যে উচ্চতাও সমান হবে, তাহলে এই যে এখানে উচ্চতা যেটা আছে এটাও সমান হবে। তাহলে এখানে যদি আমরা উচ্চতা দেখি ডিএফ এবং পিজি এটাও সমান হবে। তো এখানে আমরা যেহেতু ত্রিভুজটা আলাদা করি, এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের নাম হলো এ বি ডি ত্রিভুজ। তার মানে এটা এ বি ডি ত্রিভুজ এটা। তাহলে এই এ ডি ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ইনটু এ বি ইনটু ডিএফ এভাবে হবে। আর এটা হবে হাফ ইনটু উচ্চতা হবে, তাহলে সিডি এবং যেহেতু বিজি সমান ডিএফ, তাহলে বিজি এর পরিবর্তে আমরা ডিএফ এখানে লিখতে পারি, এই যে বিজি এর পরিবর্তে ডিএফ লিখতে পারি। তো এখানেও সেম, তাহলে এ বি ডিএফ এ বি ডিএফ। তাহলে আমরা যদি হাফটা কমন নিই এখানে, যেহেতু এখানে, তাহলে এটাকে আমরা এ বিডি লিখতে পারবো, এটাকেও আমরা এ বিডি ত্রিভুজ লিখতে পারবো, এই যে এখানে এ বিডি লিখতে পারবো। তাহলে এখানে এ বিডি এ টু টু এ বিডি হবে, এখানে এ বিডি টু এ বিডি প্লাস এখানে আমরা ক্যালকুলেট তাহলে এইভাবেই করবো। তো সমান্তরিকটির ক্ষেত্রফল হবে ত্রিভুজের এ বিডি এর দিক, এখানে এ বিডি এর দিক এভাবে হবে। তো এটা হবে আমাদের উত্তর। এটা আমরা লিখবো না, এটা ভুল আছে এই লাইনটা। তো এরপরে 4 নম্বরে বলা হচ্ছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা, 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা এবং 5 মিটার চওড়া একটি বাঁধ দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা হবে। প্রতিটি মাদের দাম হচ্ছে 45 টাকা, মোট খরচ কত হবে? আগে আমরা ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল হবে 26 ইনটু 20, এটা বের হবে। এরপর প্রতিটি মাদুরের দৈর্ঘ্য হবে 4 মিটার, এখানে মাদুর হচ্ছে 4 মিটার, তারপর হচ্ছে প্রস্থ হচ্ছে 2.5 মিটার, তাহলে প্রতিটি মাদুরের ক্ষেত্রফল হবে এটা, এই করলে আমরা এটা পাবো 10 বর্গ। তাহলে মেঝেটি সম্পূর্ণ ঢাকতে প্রয়োজনীয় মাদুরের সংখ্যা হবে মেঝের ক্ষেত্রফল এবং মাদুরের ক্ষেত্রফল। তাহলে আমরা একবার মেঝের ক্ষেত্রফল বের করবো এখানে, তারপর একটা মাদুরের ক্ষেত্রফল বের করবো। তাহলে আমরা একটা ভাগ করবো, মাদুরের ক্ষেত্রফল দিয়ে এটাকে ভাগ করবো, ভাগ করলে এটা বের হবে আমাদের উত্তর। তাহলে প্রতিটি মাদুরের দাম হচ্ছে আমাদের 45 টাকা। এখন এখানে 52টি মাদুরের দাম হবে
তাহলে বাইন্ডার দিয়ে গুণ করতে হবে, তাহলে এত টাকা। আমাদের উত্তর হবে এটা। এখানে বলছে মোট কত খরচ হবে, তাহলে মোট হবে 2340 টাকা খরচ হবে। 5 নম্বরে বলা হচ্ছে একটি চিত্র দিচ্ছে। তো চিত্রে এ বি সমান হচ্ছে, এই যে এ বি সমান হচ্ছে 100, এসি সমান হচ্ছে 120 এবং বিডি সমান হচ্ছে, এই বিডি সমান হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে সি সমান কত হবে, এটার আমরা এটা বের করব। তো এখানে চিত্রে এ বি সি, এ বি বাহুর উপর সি লম্ব, আবার এসি বাহুর উপর বি লম্ব। তো ত্রিভুজের আমরা আগে অঙ্কে যেভাবে দেখছি সেভাবে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এখানে আমরা যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই এ বি সি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। এ বিবাহু কে বিবাহকে আমরা ভূমি ধরবো, এটা হচ্ছে ভূমি। এটাকে যদি আমরা ভূমি ধরি, এটাকে যদি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা যদি ভূমি হয় তাহলে উচ্চতা হবে আমাদের এটা। তাহলে আমরা সূত্র লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হলো আমাদের এ বি, এ বি, তাহলে এর উচ্চতা হলো সি, সি। এখন তাহলে এ বি সি ত্রিভুজের এসি বাহুকে ভূমি ধরলে উচ্চতা হবে বিডি। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এখন এ বি সি ত্রিভুজকে যদি আমরা এই এ বি সি ত্রিভুজের উচ্চতা যদি এসি বাহুকে যদি ভূমি ধরি, আমরা এটাকে ভূমি ধরি, আমরা যদি এটাকে ভূমি ধরি, তখন আমরা এটাকে ভূমি ধরবো। এটা যদি ভূমি হয় তাহলে আমাদের উচ্চতা হবে এটা ইডি। তাহলে আমরা এখানে উচ্চতা বসাবো, এখানে হবে এসি। তাহলে দুইটা ক্ষেত্রে এভাবে বসাবো। তাহলে আমরা এখন এটা সমান এটা হাফ ইন্টু এ বি ইন্টু এসি সমান হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তো এখানে এখানে হাফ হাফ কাটা যায়, তাহলে এ বি এসি, এসি বিডি। তাহলে আমরা যেহেতু সি এর মান বের করবো, তাহলে এটাকে এদিকে পাঠালে এটা ভাগ হয়ে যাবে, নিচে হবে ভাগ। তাহলে সি ই সমান হবে এসি ইন্টু বিডি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা মান বসাই, এসি সমান 120, বিডি সমান হবে 80, এদিকে সমান হবে, আমরা যদি এখন কাটাকাটি করি, এই শূন্য শূন্য কাটা যাবে, তাহলে যে কিছু থাকবে না, তাহলে 12 × 8 = 96। এটা হবে আমাদের